চমক ইমরান খানের দলের পাকিস্তানের এমন একজন নেতা, যে ব্যক্তি এই মুহূর্তে জেলে, গত 10 মাস আগে নির্বাচনের আগে তাকে জেলে রাখা হয়েছিল এবং তার যারা সমর্থক, এমনভাবে কত হাজার সমর্থক যে আটকানো, সেটি সংবাদ মাধ্যমে সেখানকার অত স্বাধীন না, তারা এবার প্রকাশ করতে পারে না। পাকিস্তান মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি ভোট হয়েছে, তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলা হচ্ছিল, কিন্তু মানে রেজাল্টটা এমন যে 266টা মোট আসন, এর মধ্যে 134টা আসন পেলেই সে সরকার গঠন করতে পারে। এখন কোনো দলই সরকার গঠন করার মতো এরকম সংখ্যাগরিষ্ঠতা পায় নাই। সুতরাং যে অবস্থা দাঁড়িয়েছে, পাকিস্তানের নির্বাচন কমিশন যেটা খবর দিয়েছে যে 264টি আসনে নির্বাচন হয়েছে, সেখানে 101টি আসন হচ্ছে স্বতন্ত্রদের। পিটিআই, পাকিস্তান পিপলস পার্টি, তারা চমক দেখিয়েছে। এই নির্বাচনে পাকিস্তানে ভোটের দিন ফোনের নেটওয়ার্ক ছিল না, ফোনের ইন্টারনেট ছিল না, যোগাযোগ হয় নাই। কি হচ্ছে, টোটালি ডার্ক, বর্ডার বন্ধ ছিল, বোম্বিং হয়েছে, সিকিউরিটির হিউজ সমস্যা ছিল, 6 লাখের বেশি আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা ছিল। তারপরেও অনেকেরই ধারণা ছিল যে পিটিআইকে যেভাবে চাপানো হয়েছে সেইভাবে পিটিআই আর সামনে আসতে পারবে না, কিন্তু পিটিআই চমক দেখিয়েছে। তারা 101টি আসন স্বতন্ত্ররা এখানে পেয়েছে। আর পাকিস্তান পিপলস পার্টি, বিলাওয়াল ভুট্টোর যে দল, আসিফ আলী জারদারির দল, তারা পেয়েছে হচ্ছে আপনার 55টি আসন। 75টি আসন পেয়েছে হচ্ছে পিএমএল, পাকিস্তান মুসলিম লীগের নওয়াজ শরীফের দল। এখন কোনো দলই তারা আসলে একভাবে সংখ্যাগরিষ্ঠতা পায় নাই বলে এখন আর হচ্ছে না, আপনার সরকার গঠন করতে তারা পাচ্ছে না। এই নির্বাচনে ইমরান খান, এই নির্বাচনের আগে থেকে এই ভদ্রলোককে গত 10 মাস ধরে জেলে রাখা হয়েছে এবং তার উপরে যে দমন পীড়ন এবং কয়েকটি ডকুমেন্টারি দেখার পরে মনে হলো যে এই দেশটা আসলে চলে কিভাবে। টোটালি 1947 সালের পর থেকে আল্লাহর রহমতে আমরা বের হয়ে আসছিলাম, অশেষ রহমতে। আমাদের এই দেশের, আমাদের জনতা, লক্ষ লক্ষ মানুষ, ইতিহাস আপনারা সবাই জানেন, সে কথা আর মনে করাই দিলাম না। আল্লাহর আমরা খালি শুকর করি। এদিন একটা ক্লিপিংয়ে দেখছিলাম, পাকিস্তানি যারা নেতা বলছে, আল্লাহর হস্তে আমাদেরকে বাংলাদেশ বানা দেবো। বাংলাদেশের মতো বাংলাদেশকেও ছুঁইতে পারবে না পাকিস্তানের যে অবস্থা পাকিস্তানের মধ্যে তারা করে ফেলছে। এইটা থেকে বের হওয়া তাদের অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, ধর্মীয় উস্কানি অর্থাৎ জঙ্গি, এই দিকগুলোতে এমনভাবে পাকিস্তান পিছিয়ে গেছে এবং তারা কথায় কথায় ইন্ডিয়ার সাথে কম্পিটিশন দেখায়। কোনো সুযোগই নাই অর্থনৈতিকভাবে বলেন, মানব সম্পদ বলেন, দেশের স্থিতিশীলতা বলেন, কোনো দিক দিয়ে, কোনো ইন্ডেক্সেই, জিডিপির কোনো দিক দিয়েই। বরং আমরা শ্রীলঙ্কার কথা বলি না, গালি দেই, শ্রীলঙ্কা তো শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সেই শ্রীলঙ্কার চাইতেও খারাপ অবস্থা। কোনো মতে লোন টোন নিয়ে তারাও চলতেছে। এই যে তৃতীয় কিস্তি ছাড় হবার কথা IMF এর, ছাড় না হইলে এই দেশের অবস্থা কি হয় দেখেন। আমাদের টাকার বিপরীতে ওদের রুপির মান দেখেন, পাকিস্তানি রুপির ভয়াবহ অবস্থা। তো আজকের ভোটের দিকে খেয়াল রাখতেছিলাম যে কি অবস্থা হয় ওইখানকার। শেষ পর্যন্ত এখনো জানা যায়নি, 48 ঘন্টার মধ্যে জানানোর কথা কে কার সাথে জোট গঠন করে তারপরে এই সরকার গঠন করতেছে শেষ পর্যন্ত। কারণ তারাও বৈরী দল, পাকিস্তান পিপলস পার্টি, ওই যে বিলাওয়াল ভুট্টোর যে দল আর নওয়াজ শরীফের দল, তারাও হচ্ছে যে পারস্পরিক বিরোধী। কিন্তু এককভাবে ইমরান খান যে চমক দেখিয়েছে, অদ্ভুত। সেইটা ইমরান খান, তারা যখন ডিসিশন নিচ্ছে যে তাদের দলকে অ্যালাউ করেন নির্বাচন কমিশন, তাদের দলের প্রতীক হচ্ছে ব্যাট, পাকিস্তানের সাবেক ক্রিকেটার, পাকিস্তানের সাবেক অধিনায়ক, বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান, তার উপরে তরুণদের যে আস্থা। আমি একবার আসার সময়, এইবার USA থেকে আসার সময়, আমার পাশের সিটে ছিল একজন পাকিস্তানি তরুণ আর কি, কম বয়সী। ওর কথা অনুযায়ী যে ইমরান খান এমন একটা জায়গা, এমন একটা আশা, এমন একটা স্বপ্ন তাদেরকে দেখাচ্ছেন যে পাকিস্তান পরিবর্তন করা সম্ভব। তো তার উপরে অনেকখানি আস্থা এবং সেই আস্থার প্রতিদানই সম্ভবত মানুষ এইবারও দিল, যে সে নাই, তার দলও নাই, প্রতীকও নাই, কিন্তু স্বতন্ত্রদেরকে ভোট দিয়ে তার, এবং ইমরান খানের দল থেকে কয়েকজনকে বের করে নিয়েছিল। এটা রাজনৈতিক কৌশল, কূটকৌশলের অংশ হিসেবে।
তারাও শেষ পর্যন্ত হেরেছে কিন্তু। তো ইমরান খানের ছায়াতলে যারা আছে তারাই জিতেছে। এখন দেখা যাক, কেউ কেউ বলছেন যে ইমরান খানের দলের যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন, এমপি হয়েছেন, তাদের কেউ কেউ আসলে টাকায় বিক্রি হয়ে যেতে পারে। এখন কারা সরকার গঠন করে সেটা হয়তো জানা যাবে, আগামীকালকের মধ্যেই জানা যাবে। দুই দলে ঘোষণা দিয়েছে তারা সরকার গঠন করতে চায়, তো দেখা যাক। তো এটা আমার কাছে অদ্ভুত লাগে। আবার আরেকটা বিষয় আছে যে 70টা আপনার সংরক্ষিত আসন আছে, নারী আসন। এই সংরক্ষিত আসন আবার যারা যেই দল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে, দলের সিট অনুযায়ী বরাদ্দ হয়। এখন পিটিআই তো নাই, স্বতন্ত্ররা যারা আছে তারা তো আসলে এটা পারে না, তারা তো কোনো ওই কোটা পায় না। সো ওইখানে আর একটা ইয়ে তৈরি হয়েছে, আপনার জটিলতা তৈরি হয়েছে যে পিটিআই এইখানে কোনো কিছু ভাগ পাচ্ছে না। তো দেখা যাক ইমরান খানের কপালেই বা কি হয় কোনো নেগোসিয়েশনে যদি আসে। এই ভদ্রলোকের 24 বছরের জেল হয়েছে দুর্নীতি মামলায়, তারপরে হচ্ছে দেশের আপনার নিরাপত্তার স্বার্থে যেই তথ্য সেটা মানে অন্য দেশকে দিয়ে দেওয়ার এই ধরনের একটা মামলায়, তারপরে মানে আইন বহির্ভূতভাবে বিয়ে করার মামলায়। সো এরকম ওনার একটা ইন্টারভিউ দেখছিলাম ইমরান খানের। উনি বলছিলেন যে আজকে আমার 15টা, আল জাজিরায় দেখছিলাম, 15টা ইয়ে নিতে হবে, মামলার জামিন নিতে হবে আজকের দিন। সো প্রথম কোথায় কোথায় যাবে, অদ্ভুত। জেলে থাকতেই নাকি তার নামে 6টা মামলা হয়েছে। সো দেখা যাক পাকিস্তানের ভাগ্য কোন দিকে যায়। আমার মনে হয় না যে আমরা জীবদ্দশায় তাদেরকে একটা ভালো জায়গায় মানে কোথাও দেখতে পারবো আর কি। শুভকামনা সবার জন্য।